আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা ভিডিওটি ইতালি থেকে দেখতেছেন। আর আমি এই মুহূর্তে দাঁড়ায় আছি একটা ইতালির বিশাল বড় গম ক্ষেত। আপনারা দেখতে পারতেছেন, আমি ক্যামেরার অ্যাঙ্গেল দিয়ে দেখাইতেছি ক্লোজ আপ শট না নিয়ে। কত বড় বিশাল বড় এক গম ক্ষেত দেখতেছেন আপনারা। আস্তে আস্তে করে আমি নিচে আনতেছি। এই যে দেখেন গম ক্ষেত, এগুলো হচ্ছে গম, দেখতেছেন। এটা হচ্ছে ইতালিয়ান গম ক্ষেত। তো ইতালিতে অনেক গম ক্ষেত আছে। আমি আস্তে আস্তে করে আপনাদের দেখাই, আপনারা একটু ধৈর্য ধরেন। এই গম ক্ষেতগুলো ইতালিতে কোনো মানুষরা লাগায় না, মানে হাতে লাগায় না, মেশিনে লাগায়, আবার মেশিনে কাটা হয় বিঘার উপর বিঘা। আর ওই দিকটা আপনারা দেখতে পারতেছেন পাহাড় অঞ্চল। আবার এই দিকটা আপনারা দেখেন, এই দিকটাও কিন্তু যেগুলো সব গম ক্ষেত। কেমন সব গম ক্ষেত। আমি এখন আস্তে আস্তে করে উপরে উঠি, আমি আপনাদের উপরে উঠে দেখাইতেছি। এই যে এই বিশাল গম ক্ষেত 3 মাসের ভিতরে, মানে পাকে 6 মাসও লাগে না, 3-4 মাসের ভিতরেই সব হয়ে যায়। আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি ইতালির অনেক মানুষ ইতালির অনেক কিছু তুলে ধরে না, আমি সেগুলা তুলে ধরবো, ইতালির সৌন্দর্য যে জিনিসগুলো। আর গম ক্ষেত এখনও গম কিন্তু পাকে নাই, এখনও কাঁচা আছে। সবে মাত্র 1.5 মাস বা 1.5 মাসের একটু বেশি। 3 মাসে পুরো গম এই যে পেকে এমন এমন হয়ে যাব, কিন্তু কেমন এই যে এরকম খেরের মতো হয়ে যাব। আপনারা দেখতেছেন ইতালির গম ক্ষেত। আমাদের বাংলাদেশেও গম ক্ষেত আছে, কিন্তু ইতালিতে আমরা সবাই ভাবি ইউরোপে চাষাবাদ কম হয়। পৃথিবীর ভিতরে আপনাদের সবাইকে বলে দেই, আমার যতটুকু ধারণা, আমার থেকে মনে হয় চায়না তো বিশাল বড় কান্ট্রি, আর চায়নার মানুষ তো অনেক পরিশ্রমী। কিন্তু তারপর যদি আমরা ধরি, ইউরোপে এত চাষাবাদ হয়, এত ফলন হয়, শাক সবজি থেকে নানান ইত্যাদি সব কিছু কিন্তু এই ইতালি, ফ্রান্স, জার্মানি, পুরো ইউরোপ জুড়ে হয়। ইউরোপে এত এত জিনিস। এই যে আপনারা গম খেতেন, আমি নিচে একটু নিয়ে দেখাইতেছি। এই যে গোড়াগুলা আপনারা দেখতে পারতেছেন, এই যে দেখছেন, এই যে 1টা 2টা এমন করে, মানে ধানের মতোই। আসলে আমার অত আইডিয়া নাই, আপনাদের আইডিয়া থাকলে জানাবেন গম কিভাবে লাগে, আমি তাও জানি না। হ্যাঁ, আমি আপনাদের জাস্ট ভিডিওটা করে দেখাইতেছি ইতালির গম ক্ষেতগুলা, যে এই গম তো ধানের মতো লাগে, খুব ভালোই লাগে, কিন্তু গমগুলো একটু আলাদা। তো সবাই কিন্তু আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। কেমন? তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আপনাদের জন্য শুভকামনা রইল আমার।